আর আলো, এই দুটো কি কখনো সমান? এই দুটো কখনো সমান নয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাল জিল্লু ওয়ালাল হারুর, রৌদ্র আর ছায়া এই দুটো কি সমান? না, এই দুটো কখনো সমান নয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবারও বলছেন 22 নম্বর আয়াতে ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত। আল্লাহু আকবার। আল্লাহ বলেন পৃথিবীর মানুষ, যেই ব্যক্তিটা মৃত আর যেই ব্যক্তিটা জীবিত, তারা দুজন কি কখনো সমান? না, তারা দুজন কখনো সমান নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ, চক্ষুষ্মান আর অন্ধ যেরকম সমান নয়, আলো অন্ধকার যেরকম সমান নয়, রৌদ্র আর ছায়া যেরকম সমান নয়, মৃত আর জীবিত যেরকম সমান নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জুমারের 9 নম্বর আয়াতে বলেন যারা জানে আর যারা জানে না তারাও কোনোদিন সমান নয়। যারা জানে আর যারা জানে না তারাও কোনোদিন সমান নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে পৃথিবীর মানুষ, তোমরা যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত হতে পারো, তোমরা যদি জ্ঞানী হতে পারো, যারা জানে না আর যারা জানে তারাও কোনোদিন সমান হবে না। তোমরা কোরআন পড়নে ওয়ালা হবা। মাওলানা আব্দুল মতিন সাহেব বলতেছিল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যে আরবি ভাষা নাযিল করেছেন, মানুষের ভাষাও হবে আরবি। রাসূল তিন দিক থেকে শ্রেষ্ঠ। রাসূল বলেন আমি আরবি, আমার ভাষা আরবি, কোরআনের ভাষাও আরবি, জান্নাতের ভাষাও আরবি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা কিন্তু মূলত আরবি ভাষার লোক। আমরা কি ভাষার লোক? আরবি ভাষার লোক। কিন্তু ওই যে মা বাবা বাঙালি ছিল, বাংলা কথা বলতো, যার কারণে আমরা বাংলা শিখেছি। কিন্তু আমার আপনার মৃত্যু হয়ে গেলে তখন আর আমরা বাংলা ভাষা বুঝবো না, ইংরেজিও বুঝবো না, কিচ্ছু বুঝবো না, ফারসি বুঝবো না। তখন কিন্তু ওই যে আমাদের ভাষা আরবি, ওই ভাষা আমরা আরবি হয়ে যাব। আল্লাহ বলবেন ওই ফেরেশতা এসে, ওই ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিতে এসে বলবেন মান রব্বুকা, তোমার রব কে? ওইখানে কি বাংলায় বলবো আমার রব আল্লাহ? না, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। যদি আমি রবের পরিচয় পেয়ে থাকি আর রবের কাজ যদি আমি করে যেতে পারি, তাহলে আমি বলতে পারবো রব্বি আল্লাহ। ভাষা শিখা লাগবে না। 60 দিনের 30 দিনের ইংরেজি ভাষা, হ্যাঁ, আরবি ভাষা শিখে খবরে যাবো, এটা করা লাগবে না। এমনি ভাষা অটোমেটিক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। এইজন্য প্রিয় ভাইয়েরা আমার, আজকে এই শিশু সন্তানটা মাওলানা সাহেব বলতেছিলেন যে আপনি সহযোগিতা করবেন। আপনি আমাকে ডাকলেন কি যে হুজুর আপনি আসেন, আপনাকে 5000 টাকা দেওয়া হবে, আপনি আমাদের মসজিদে এসে বয়ান করবেন। এখন আপনি টাকা দিবেন, আমি একদম টাকা দিয়েও দিছিল অগ্রিম টাকা। হ্যাঁ, মনে করেন যে কারিমুজ্জামান ভাই আমাকে 5000 টাকা দিয়ে দিছে। এখন আমি আসছি মসজিদের মধ্যে এসে দেখি একজন লোক নাই। এখন আমি যদি বলি ভাই কি ব্যাপার, আপনারা ভাই কি বয়ান শুনবেন না? আপনারা সবাই বলবেন হুজুর টাকা দিছি না, এখন আপনি বয়ান করেন কি? হুজুর টাকা দিছি না, বয়ান করেন। এখানে সহযোগিতাটা কি জানেন? এখানে সহযোগিতা হচ্ছে আপনারা এই যে বসছেন, এটা হচ্ছে সবচেয়ে বড় সহযোগিতা। বলেন সুবহানাল্লাহ। এখন এই সহযোগিতা যদি না করতেন, সব যদি টাকা দিয়েই হইতো, তাহলে তো কামই হইতো, ঠিক না বেঠিক? এই সহযোগিতা লাগবে। আপনাদের সহযোগিতা বলতে আমরা যখন সহযোগিতার যদি কথা বলি, সাধারণ মানুষ মনে করে এই যে হুজুরিবার টাকার কথা বলি। আসলে টাকার কথা বলতেছি এখানে না, টাকার সহযোগিতা নয়। আপনি সন্তান দিয়ে সহযোগিতা করেন, আপনি আপনার মেধা দিয়ে আপনি সহযোগিতা করেন, আপনার কথা দিয়ে আপনি সহযোগিতা করেন, আপনার বুদ্ধি দিয়ে আপনি সহযোগিতা করেন, আপনি পরামর্শ দিয়ে আপনি সহযোগিতা করেন। কোন বান্দা যদি এসে দাঁড়ায় যে না এখানে কোরআন পড়তে দেওয়া হবে না, নফল নামাজ পড়তে দেওয়া হবে না, এখানে এমন এক আল্লাহর বান্দা দাঁড়িয়ে যাবে, বেটা তোর কল্লা ছিঁড়ে ফেলবো, এরপর এই মসজিদের মধ্যে কোরআন এবং নামাজ আমরা পড়েই ছাড়বো। কথা বলেন ঠিক না? এই যে আপনি হুঙ্কারটা দিলেন, এটাই বলতে চেয়েছিলেন উনি। এই যে হুঙ্কারটা দিলেন, এটা যে কত বড় সহযোগিতা। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নামে সাথে সাথে জান্নাত বরাদ্দ করে রেখে দিয়েছেন। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, এই সহযোগিতাগুলো করবেন। হ্যাঁ, তার পাশাপাশি যদি কোনো আর্থিক যদি কোনো প্রয়োজন হয়, সেটাও সাপোর্ট দিতে হবে। এই সাপোর্ট গুলোই হচ্ছে আমার আপনার জন্য কল্যাণ। আজকে আমি যদি একটা কথা আপনাদেরকে বলি, আপনারা সবাই একমত হবেন। হয়তো এখানে কিছু ভাই রাগও করতে পারেন, রাগ না হলেও যেটা বলবো সেটা বাস্তব। তা হচ্ছে এই
আচ্ছা বলেন তো, আমার আপনার বাবা, যাদের মা বাবা নাই, তাদের মা বাবা সম্পদ রেখে যায় নাই? যায় নাই? আমি আপনি চলে যাব, আমরা সম্পদ রেখে যাব না? আচ্ছা এখন শুনেন, আপনি চিন্তা করতেছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি ওই যে ফজরের নামাজ পড়ছেন, ফজরের নামাজ পড়ার পরে আপনি জমির মধ্যে এই যে কাজ করা শুরু করছেন, খাওয়া নাই দাওয়া নাই, মাঝে মধ্যে নামাজও নাই, এই সন্ধ্যা পর্যন্ত এসা পর্যন্ত কাজ করার পর শরীরের রক্তকে আপনি ঘাম বানিয়ে আপনি শরীর থেকে বের করেছেন, এই সম্পদগুলো গড়ার পর আপনার বাবা মারা গেছে, আপনি আপনার বাবার নামে কতদিন দান করছেন? আপনার বাবা কি 1 কোটি টাকা রেখে গেছেন, 1 কোটি থেকে আপনি কি 1 লক্ষ টাকা এখনো দান করতে পেরেছেন? আমার তো মনে হয়। তাহলে আপনি আমি যদি আমার মা বাবার নামে দান করতে না পারি, মা বাবা ভালো থাকবে, কবরের মধ্যে শান্তিতে থাকবে, জান্নাতের হাওয়া চালু হবে, এটা যদি আমার আপনার বুদ্ধিতে আমার আপনার মেধায় যদি না খাটে, তাহলে আপনি চিন্তা করেন আপনার সন্তান আপনার জন্য কত কিছু করবে। আমরা তো আমার মা বাবার জন্য করতে পারি নাই, আমার সন্তান আমাদের জন্য কতটুকু করবে সেই চিন্তা কি আমরা কখনো করছি? না, এগুলো চিন্তা করি না। আমাদের চিন্তা হলো আমি তো মরে যাব, আমার সন্তানরা কিভাবে থাকবে, আমার সন্তান আছে, আমার ভাই ভাই ভাইস্তাগুলা যে খারাপ, আমি মরে যাওয়ার পরে আমার সন্তানকে মেরে ফেলবে, সম্পদগুলো ওরাই মনে হয় সব নিয়ে নেবে, এই চিন্তাই খালি মানুষ করে। কথা বলেন ঠিক না? কিন্তু প্রিয় ভাইয়েরা আমার, আমার সন্তানকে আমি মানুষ করতে পারলাম কিনা, আমার সম্পদগুলো কাজে লাগলো কিনা, আমার জন্য আমি নিজে কি করলাম, আমার জন্য আমি নিজে কি করলাম? আজকে আপনি যেটা দান করে যাবেন নিজের জন্য, এটাই আপনার কবরের মধ্যে পৌঁছতে থাকবে, এটাই পৌঁছতে থাকবে। আমি আপনি দান আজকে তো করবো না, এখন সুযোগ আছে, টাকা পয়সা আছে, সম্পদ আছে, শক্তি আছে, আপনার দান করার মতো আপনি দান করবেন। এমন একটা সময় আসবে আপনার শক্তি নাই বেশি, মনে করেন বৃদ্ধ হয়ে গেছেন, সম্পদগুলো সমস্ত সন্তানকে আপনি ভাগ করে দিয়েছেন, তখন আপনার মন চাবে মসজিদের মধ্যে 10টা টাকা দেই, আপনার 5 সন্তান দাঁড়িয়ে বলবে তোমার খায়া কোনো কাজ নাই, শুধু খালি টাকা পয়সা, খালি মসজিদের মধ্যে তুমি দান করো। কি কথা বলতে বলা না? প্রিয় ভাইয়েরা আমার, কথা হয়েছে বললাম যে বাস্তব কথা বলবো, এত খারাপ লাগতে পারে, তাই এটা বাস্তব। এজন্য আমার আপনার সময় আছে, সুযোগ আছে। তো গতকালকে আমার মাদ্রাসার মাহফিল হয়েছে, গতকালকে ওই মাহফিলের মধ্যে আমি তো বলেছি আমার 1 মাসের যত স্যালারি, যত টাকা পেয়েছি আমি সব টাকা মাদ্রাসায় দান করব। কারণ একটা সময় এমন হবে যে আমি, আমার সন্তান সবকিছু সে পেয়ে যাবে, আমার মন চাইলেও আমি মসজিদের মধ্যে আমি দান করতে পারবো না, মাদ্রাসার মধ্যে আমি দান করতে পারবো না। আজকে যে বাচ্চাগুলো আছে, এই বাচ্চাগুলোর কার্পেট আছে কিনা, এই বাচ্চাগুলোর কোরআন শরীফ লাগবে কিনা, এই বাচ্চাগুলোর রেহেল লাগবে কিনা, এই বাচ্চাগুলোর অন্যান্য প্রতিষ্ঠানের কিছু প্রয়োজন আছে কিনা, এটা আমি আপনি খুঁজে খুঁজে, আমি ভাই কেন আপনার কাছে যাব, আমি আপনার কাছে কেন যাব যে আপনি দেন? ভাই এটা তো আপনার কাজ, আপনি এসে দিবেন। আমি আপনার কাছে কেন যাব ভাই মাদ্রাসার জন্য একটা চট দেন, ভাই মাদ্রাসার জন্য 2টা টাকা দেন, একটা ইতিম বাচ্চা আছে তার জন্য একটা জামা কাপড়ের টাকা দেন, এটা আমি আপনি কেন, আমি আপনাকে কেন বলবো সেটা আমার প্রশ্ন। আপনার তো উচিত ছিল ভাই, আপনার প্রয়োজন না, সবের তো প্রয়োজন আপনার, আমার তো না। আপনি টাকা দিয়ে আমি সব পাবো না, আপনি সব পাবেন। আপনি এসে বলবেন যে হুজুর আমি কিছু টাকা দিতে চাই, কোনো বাচ্চার কোনো কিছু প্রয়োজন আছে কিনা, মসজিদের চটের প্রয়োজন আছে কিনা, মাদ্রাসার কোনো চটের প্রয়োজন আছে কিনা, টয়লেটের প্রয়োজন আছে কিনা, পেশাবখানার কোনো প্রয়োজন আছে কিনা, এটা আমি আপনি খুঁজে খুঁজে বের করে এই সন্তানগুলোর যদি এই সহযোগিতাটা যদি আমরা করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অসংখ্য সওয়াবের ভাগীদার করে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যেন মৃত্যু দেয় সেই আমরা কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ভাইকে একদম পরিপূর্ণ মুসলমান এবং সৎ অভিভাবক, সন্তানের যোগ্য অভিভাবক হয়ে আমরা যেন মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়াবু আমাদের প্রত্যেককেই যেন দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, আজকে তো কথা বলতে বলতে মানে ভালো লাগতেছে, আপনারাও শুনতে চাচ্ছেন, এজন্য বলতেছি। হুজুর আপনারা সবকিছু আয়োজন করেন, যারা যে কোরআনুল কারীমের সবক নেবে সবাইকে নিয়ে আসেন, আজ খাওয়া দাওয়ার আয়োজন করেন। তো সেটা হচ্ছে এই
যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নেক কাজ করার সুযোগ দিয়েছেন। এই নেক কাজের সুযোগ আমরা কখনো পাইতেও পারি আবার নাও পাইতে পারি, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন একটা সন্তান যখন কুরআনুল কারীম পড়ে, একটা সন্তান যখন হাদিসের বাণী শিখে, তখন ৬০ বছর নফল ইবাদতের চেয়েও ওই ইলম শিখাটা তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উত্তম। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে একটা ছেলে শুধুমাত্র একটা আয়াত পড়বে, একটা কোরআনের আয়াত পড়বে, 10 মিনিট 5 মিনিট, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, এই যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর এক আয়াত, একটা সূরা নাযিল করেছেন, একটা আয়াত যদি পড়ে আলহামদুলিল্লাহি রাব্বুল আলামিন, শুধু বান্দা এরকম একজন বান্দা আলহামদুলিল্লাহি রাব্বুল আলামিন পড়বে, আর আমি আপনি ৬০ বছর দাঁড়া দাঁড়া নফল নামাজ পড়ব, ইবাদত করব। আল্লাহ রাসূল বলেন ওই যে একটা আয়াত শিখতেছে তার সওয়াব, আর ৬০ বছর দাঁড়া দাঁড়া নফল ইবাদত করছে তার সব সমপরিমাণ হবে। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা আমার, জি জি হ্যাঁ আমি আসলে সমস্যা আসলে